আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে আমল করলে চতুর্দিক থেকে ধন সম্পদ আসতেই থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের আমাদের ভিডিওর লাইক টার্গেট 1000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। দর্শক, আপনি যদি এই আমলটি করেন তাহলে আপনাকে আর কষ্টে পড়তে হবে না। ইনশাআল্লাহ আপনাকে আর কখনোই রিজিকের কষ্ট করতে হবে না। যে বান্দা এই আমলটি করে আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক পৌঁছে দেন। এই আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন। এই আমল করার পর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আর কখনোই অভাব প্রবেশ করতে পারেনি। আমলটি আপনাদের বলার আগে চলুন একটু এর পটভূমিটা জেনে নিই। একদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 3 দিন ধরে কোনো খাবার ছিল না বলে সবাই ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। সে সময় তিনি অত্যন্ত দুঃখ ও দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর মাঝে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ শেষ পরে মসজিদ থেকে বের হলো। তিনি দেখলেন মসজিদের বাইরে 6টি ছাগল বাঁধা আছে। এটি দেখে তিনি জানতে চাইলেন ছাগলগুলো কার। জানা গেল যে এই ছাগলগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়ে এসেছে। এটি দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 3 দিন ধরে না খেয়ে আছি, আর এই ছাগলগুলোর মাঝে একটাও যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে আমরা অন্তত খাওয়ার জন্য কিছু পেতাম, আমাদের ক্ষুধাটা একটু হলেও নিবারণ হতো। এসব ভেবে ভেবে তিনি বাড়ি চলে গেলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনাটি বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বিশ্বাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দুর্দশার কথা শুনেন তবে তিনি তোমাকে একটি ছাগল দিতে দ্বিতীয়বার ভাববেন না। তুমি ওনার কাছে যাও এবং ওনার সাথে কথা বলে আমাদের জন্য একটি ছাগল নিয়ে আসো। এতে করে কয়েকদিনের জন্য হলেও আমাদের ক্ষুধা নিবারণ হবে। অতঃপর সেদিনই আসরের নামাজের শেষে কথা মতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন একটি ছাগল নিয়ে আসার জন্য। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে তাকে বললেন, আব্বাজান, আমি শুনেছি আপনি 6টি ছাগল হাদিয়ে হিসাবে পেয়েছেন। তার মধ্যে একটি ছাগল যদি আমাকে দেওয়া হতো তাহলে খুবই ভালো হতো। আমি গত 3 দিন ধরে অনাহারে আছি। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6টি ছাগলের মধ্যে একটি ছাগল আমি তোমাকে চাইলে দিতে পারি, কিন্তু একটা ছাগল দিয়ে আর কয়দিনই বা তুমি খেতে পারবে? তার চেয়ে বরং আমি তোমাকে অন্য একটা প্রস্তাব দিই। তুমি আমাকে বলো, তুমি কি একটা ছাগল নেবে নাকি আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটি পালন করলে দুনিয়াতে আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নেবেন এবং জান্নাতেও তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি তাৎক্ষণিক ভাবলেন, আমার ছাগল লাগবে না আব্বাজান, আপনি আমাকে আমল শিখিয়ে দেন। ছাগল নিলে তো সেটা 8 থেকে 10 দিন পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আমল শিখে গেলে সেটা আমাকে ইহকালেও রিজিক দেবে আর পরকালেও জান্নাতে উত্তম রিজিকের ব্যবস্থা করবে। তাই আমি অবশ্যই আমলটি শিখতে চাই, ছাগল নিতে আমি রাজি নই। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মা, তুমি এখন বাড়ি চলে যাও। এশার নামাজ শেষে তুমি আর আলী 2 রাকাত সালাতুল হাজত এর নামাজ পড়বে। এরপর এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতুল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রহিমিন। অর্থ, হে আল্লাহ, হে প্রথমের প্রথম, হে শেষের শেষ, ইয়া আল্লাহ শক্তিশালীদের শক্তি, হে দরিদ্রের পরম দয়ালু, হে ইয়া আহামার রহিমিন, দয়াময় মেহেরবান, আমাদের উপর দোয়া করুন। এই আমলটি শিখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল ছাড়াই বাড়ি ফিরে আসলেন। বাড়ি ঢোকার পথে তিনি দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি ধার নিচ্ছেন ছাগল জবাই করার জন্যে।
এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল ছাড়ে বাড়ি ফিরে এসেছেন। ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিব্রত বোধ করলেন। তিনি ভাবতে লাগলেন, তবে আমি কি জবাব দেব? স্বামী যদি এখন ছাগলের কথা জিজ্ঞাসা করে তবে আমি কি জবাব দেব? এসব ভেবে তিনি চিন্তিত অবস্থায় আলীর সামনে এসে দাঁড়ালেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে থেকে তার স্ত্রীকে বললেন, তুমি বোধহয় ছাগল আনতে পারোনি, হয়তো তুমি যাওয়ার আগেই সব ছাগল বিতরণ করা হয়ে গিয়েছিল, তাই না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, তখনও পর্যন্ত কোনো ছাগলই বিতরণ করা হয়নি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ছাগল না আনার কারণে জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আব্বাজানের কাছে ছাগল চেয়েছিলাম, তিনি আমাকে বলেছেন ছাগল নিলে তো সেটা কয়দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর আমরা আবার অনাহারে ভুগব। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি ছাগল নিতে আগ্রহী যেটা কিনা কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, নাকি আমি এমন একটি আমল শিখতে আগ্রহী যেটা করলে আল্লাহ আমাদের দুনিয়ার রিজিকের জিম্মাদারি নিবেন এবং জান্নাতেও আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই প্রস্তাব শোনার পর আমি আর ছাগল নিতে রাজি হইনি। এর পরিবর্তে আমি আব্বাজানের কাছে সেই মহামূল্যবান আমলটি শিখে এসেছি। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেলেন। তিনি হাস্যজ্জ্বল কণ্ঠে বললেন, তুমি খুবই বুদ্ধিমান ফাতেমা, তুমি খুবই বুদ্ধিমানের কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় লাভের ব্যবস্থা করেছো তুমি। আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। সেদিনের পর থেকে সব সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেন। অতঃপর তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া এই আমলটি করতেন। আর এইভাবে তখন থেকে প্রতিদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি করতে লাগলেন। এরপর থেকেই তাদের ঘরে আল্লাহ গায়েবীভাবে কোনো না কোনোভাবে সাহায্য দেওয়া শুরু করেন। এই আমল শুরুর পর থেকে তাদের ঘরে আর কখনোই অর্থ বা রিজিকের অভাব দেখা দেয়নি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল ওয়াজিদু একটি। নীরবে ও অর্জনে এই আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জীবনে সবাই সফল হতে চায়, জীবনকে সুখময় করতে কত কিছুই না করে, কিন্তু বহুজনের জীবনে সফলতা আসে, বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়। সফলতা আসে তার জীবনে, কিন্তু কঠোর পরিশ্রমে অনেকের অভাব দূর হয় না। সুখ দুঃখ সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি দান করতে পারেন সফলতা, দূর করতে পারেন অভাব অনটন। তাই আমাদের আল্লাহ ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাইতো এতে সংকীর্ণতা কেটে যাবে, ফিরে আসবে সচ্ছলতা। আল্লাহর গুণবাচক নাম আল ওয়াজিদু, উচ্চারণ আল ওয়াজিদু, অর্থ এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে তা ওই ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি জিনিস চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, বর্তমান যুগের বেশিরভাগ মানুষই অনেক অর্থ সম্পদ ইনকাম করে থাকেন, কিন্তু মাস শেষে দেখা গেছে পকেটে টাকা নেই, অভাব অনটন লেগেই থাকে। লক্ষ টাকা ইনকাম করার পরেও মানুষ অভাবে পড়ে যায়। এর মাত্র অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা। এই জন্যই তার কোনো জিনিসের উপর আল্লাহ তাআলার রহমত নেই। আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আমাদের রিজিকের আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমরা যেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তা না হলে মাসে 1 লক্ষ টাকা ইনকামের পরও সংসার অভাব লেগেই থাকবে।
একটিবার ভেবে দেখুন, কেউ মাসে 5-6 হাজার টাকা ইনকাম করেও তাদের সংসারে কোনো অভাব নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই সংসারে বরকত বৃদ্ধি করেন। অপরদিকে কেউ 1 লক্ষ টাকা ইনকাম করেও মাস শেষে কোনো টাকা থাকে না। তাই আমাদের উচিত আজ থেকে এই আমলটি করা। এই আমলটি বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমাদের সংসারের বৃষ্টির মতো তার রহমত বর্ষণ করবেন, আমাদের রিজিক দেবেন, অর্থ দেবেন। দিল ইমানের সাথে এই আমল করলে আমাদেরকেও জীবনে আর কখনো আরত বা রিজিক নিয়ে চিন্তিত হতে হবে না, কেননা আল্লাহই আমাদের গায়েবী সাহায্য করবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে এই আমল যথাযথ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো ভুল মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।